আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের বিজ্ঞান ক্লাসে। গতির কথা 2 নিয়ে আমি চলে আসছি। মাসুদ জাভেদ জিমি থাকবো তোমাদের সবার সাথে ইনশাল্লাহ। এবং দেখতে পাচ্ছি নুসরাত, সোহাইল, শোষ, শস্য, এটা কি ধরনের মানে আমি উচ্চারণ করতে পারি নাই মেবি। তাসফিয়া, তৈশি, মাহাজাবিন, সবাই রয়েছে তোমরা আমার সাথে। সো জলদি সবাইকে বলবো ক্লাসে জয়েন করে ফেলো। আজকে আমরা গতির কথার দ্বিতীয় লেকচার পড়ব। গতির কথা আমরা পড়া শুরু করেছিলাম প্রথম ক্লাসে। আমরা স্মরণ, তারপরে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এই সব টপিক নিয়ে কথাবার্তা বলেছি। দ্রুতি, বেগ, এগুলো নিয়ে কথাবার্তা বলেছি। আজকে আমরা আরেকটু সামনের দিকে আগাবো। কিছু কিছু গাণিতিক প্রবলেম আমরা সলভ করব। দেখতে পাচ্ছি আরিয়ান, ফুয়াদ, তাবাসসুম, আদি, সাইমন হোসেন, তারপরে এই তো দেখতে পাচ্ছি মুহিব, মোহাম্মদ, মৃত্তিকা। সবাইকে আমি আরও একবার আসসালামু আলাইকুম জানিয়ে ক্লাসে ওয়েলকাম করছি। সবাই জলদি জলদি ক্লাসে জয়েন করে ফেলো। এবং আজকের ক্লাসে আমি মাসুদ জাভেদ জিমি আছি তোমাদের সবার সাথে। পড়াশোনা করেছিলাম বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং এই মুহূর্তে শিখতে রয়েছি। 9, 10, 11, 12-এর ফিজিক্সটা পড়াই, আর ক্লাস 8-এ বিজ্ঞান অংশের যতটুকু আছে ততটুকু পড়াই। সো আজকে আমাদের ক্লাসের টপিক কি? টপিক হচ্ছে আমরা দ্রুতি দেখব, বেগ দেখব। দ্রুতি আর বেগ এই দুইটাই প্রায় একই রকম দুইটা রাশি। সো এই দুইটাকে একসাথে দেখে নেওয়াটা আমাদের জন্য সুবিধাজনক। এরপরে আমরা দেখব ত্বরণ আর মন্দন। ত্বরণ আর মন্দন দুইটাও প্রায় একই ধরনের রাশি। সো এই দুইটা রাশির সাথে আমরা পরিচিত হব। এবং ক্লাসে আমাদের কিছু গাণিতিক উদাহরণও ইনশাল্লাহ থাকবে। সো আমি দেখতে পাচ্ছি তোমরা অলরেডি সবাই হচ্ছে নামাজের জন্য সময় চাইছো, নামাজ আদায় করা দরকার। সো নামাজের জন্য একটা ছোট্ট ব্রেক দিয়ে দিচ্ছি। নামাজের জন্য ব্রেক দিয়ে দিলাম একটা ছোট্ট। আমরা ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ হচ্ছে 6:45 থেকে। We will restart our class at 6:45 PM. 6:45 থেকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলবো। সো জলদি তোমরা যারা যারাই নামাজ পড়বা, জলদি নামাজ পড়ে আসো। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, নিজেদের জন্য দোয়া করো, আব্বু আম্মুর জন্য দোয়া করো, নিজেদের সাফল্যের জন্য দোয়া করতে হবে। সেটা আল্লাহর কাছে সবাই চাও, যাতে আল্লাহ আমাদের সবাইকে ঠান্ডা মাথায় রাখে, মন যাতে সুন্দর রাখে, ভালো লাগে, সেটা যাতে আমাদের বজায় থাকে, সেই দোয়াটা করো। আমার জন্য একটু দোয়া করো। সবাই জলদি নামাজ পড়ে আসো, আমিও নামাজ আদায় করে আসি। থ্যাংক ইউ সো মাচ।
ওয়ালাইকুম সালাম এবং আসসালামু আলাইকুম। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। কি অবস্থা সবার? আদি, সৌমিক, লামিয়া, তৈশি, রাফিয়া, জিল্লুর রহমান, তারপরে স্বাধীন আহমেদ, রুদ্র দাস। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আল্লাহ তোমাদের সবাইকেও ভালো রেখেছে, সহি সালামতে সুস্থ রেখেছে। থ্যাংকস ফর এক্সট্রা 5 মিনিটস ব্রেক। এক্সট্রা 5 মিনিটস না, নামাজের জন্য বিরতি নিয়েছিলাম, আমার আগেই শেষ হয়ে গেছে, জলদি করে চলে আসছি। সিমি আক্তার, সুলতানা, তাসনিয়া, আরিয়ান, জিসান, তাশফিয়া ইবনাথ, হিমেশ, সরি। ও মেরি মেরি জোহরা যাবে, আই এম সরি, কবি কবি আ যাতা হ্যায়, কি করবো, কিচ্ছু করার নাই। বর্ণ, মেহজাবিন, তাসিন, আসেন আসেন আসেন, আমরা সবাই ক্লাস শুরু করি। সবাই। দুষ্টামি অনেক হয়েছে, নামাজ পড়া হয়েছে, আড্ডাবাজি হয়েছে, গল্প হয়েছে। আসো সবাই জলদি জলদি ক্লাস শুরু করে ফেলি। সো আমরা দুইটা রাশির কথা এখানে দেখতে পাচ্ছি শুরুতেই। দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি দ্রুতি, আর একটা হচ্ছে বেগ। সো এই দ্রুতি আর বেগ নিয়ে আমরা প্রথম দিনই কথাবার্তা বলছিলাম। দ্রুতি এবং বেগ এই দুইটারই প্রকাশ সেম। দ্রুতি আলটিমেটলি একটা স্কেলার রাশি। দ্রুতি দিয়ে আমরা কি বুঝাই? দ্রুতি দিয়ে আমরা বুঝাই হচ্ছে একটা স্কেলার রাশি। এই স্কেলার রাশির কি আছে? স্কেলার রাশির শুধু মান আছে, এর কোনো দিক নাই। স্কেলার রাশির কি থাকে? স্কেলার রাশির শুধু মান আছে, ঠিক আছে? এটা হচ্ছে দ্রুতির বৈশিষ্ট্য। দ্রুতি দিয়ে আমরা সবসময় শুধুমাত্র মানটাকে বুঝাই, যে কোনো একটা বস্তু কত ভেলোসিটিতে, কত স্পিডে কোনো একটা দিকে যাচ্ছে। দ্রুতির সঠিক ইংরেজিটা হচ্ছে স্পিড। আর বেগটা কি? বেগটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আমরা যখন বেগ নিয়ে কথাবার্তা বলবো তখন আমরা দেখব মানের সাথে দিকেরও একটা ব্যাপার থাকে। মান ও দিক দুটোই থাকে। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে বেগের ক্ষেত্রে। মান ও দিক দুটোই থাকে। সো এই হচ্ছে বেসিক পার্থক্য দুইটা রাশির ভিতরে। দ্রুতি দিয়ে আমরা কি বুঝাই? দ্রুতি দিয়ে আমরা বুঝাই হচ্ছে কোনো একটা বস্তু একটা অ্যাভারেজ টাইমে, যে কোনো একটা নির্দিষ্ট সময়ে কত বেগ সে প্রাপ্ত হয়েছে, তার অতিক্রান্ত দূরত্বের হার কত। কোনো একটা বস্তুকে অতিক্রান্ত দূরত্বের হার দিয়ে আমরা আসলে দ্রুতিটা মেজার করতে পারি। সো দ্রুতির ক্ষেত্রে চলে আসি। অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে, এই জিনিসটা আমরা এখনো বুঝবো না, আমাদের কাছে এই জিনিসটাকে একটু নতুন মনে হইতে পারে, অতি ক্ষুদ্র সময়ের ব্যবধান। তো এইটার জন্য আমাদেরকে একটু 9-10 পর্যন্ত ওয়েট করা লাগবে। অতি ক্ষুদ্র সময় বলতে আমরা কি বুঝাচ্ছি, বা আরেকটু ভালোভাবে বুঝতে হইলে আমাদেরকে এইচএসসিতে উঠা লাগবে। সো এইচএসসিতে উঠলে পরে অতি ক্ষুদ্র সময়ের ব্যবধান বলতে কি বুঝাইছে আমরা বুঝে ফেলবো। সো তাৎক্ষণিক দ্রুতি আমরা কাকে বলতেছি? অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে দূরত্ব অতিক্রমের হারকে আমরা তাৎক্ষণিক দ্রুতি বলি। দ্যাট মিন্স দ্রুতিকে বা তাৎক্ষণিক দ্রুতিকে, এটাকে দ্রুতিও লেখা যায়। তাৎক্ষণিক দ্রুতি বলতে কি বোঝানো হয়? তাৎক্ষণিক দ্রুতি বলতে বোঝানো হয় এক্স্যাক্ট কোনো একটা মুহূর্তে ওই বস্তুটার অতিক্রান্ত দূরত্বের হার কত। এক্স্যাক্ট কোনো একটা মুহূর্তে অতিক্রান্ত মানে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে? সো দ্রুতির জন্য আমরা একটা কথা এইভাবে মনে রাখতে পারি, দ্রুতি ভি ইকুয়ালস টু, বা এটা আমরা অ্যাভারেজ দ্রুতির ক্ষেত্রে বলতে পারি। এটা তো গেল হচ্ছে তাৎক্ষণিক দ্রুতির কথা। তাৎক্ষণিক দ্রুতি বলতে আমরা কি বুঝাই? কোনো একটা বস্তু অতিক্রান্ত দূরত্বের হার। দ্যাট মিন্স যদি আমরা অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি সময় দিয়ে ভাগ করে দেই, বা ক্ষুদ্র সময় দিয়ে ভাগ করে দেই, তাহলে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, এইটা করলে আমরা কি পেয়ে যাব? এইটা করলে আমরা পেয়ে যাব হচ্ছে দ্রুতি। আশা করি বুঝাইতে পারছি সবাইকে। রুদ্র, বণিক, রূপা, মিম, মহসিন, তরিকুল, যারা যারা আছো সবাইকে বলবো বুঝে নেওয়ার জন্য টপিকটা। যেমন দ্রুতি আমরা কোথায় দেখতে পাই? একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখে বুঝেন। আমরা যে কোনো গাড়িতে একটা স্পিডোমিটার দেখি, ওখানে কি দেখা যায়? ওখানে স্পিড দেখা যায়। কোনো একটা গাড়ি মনে করো 0 ভেলোসিটি থেকে
জিরো থেকে চলা শুরু করছে, জিরো থেকে চলতে চলতে কখনো এটার দ্রুতি হইতে পারে 20, কখনো দ্রুতি হইতে পারে 40, কখনো 60, 80, 100, 120। যেমন এই মুহূর্তে দ্রুতিটা দেখো কত, 140 আর 160-র মাঝামাঝি। দ্যাট মিন্স ধরে নিলাম দ্রুতিটা এই জায়গায় কত, দ্রুতিটা এই জায়গায় হচ্ছে 150। বুঝাইতে পারছি? দ্রুতি কি? দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্বের হার। তাহলে অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব হচ্ছে দ্রুতি। আশা করি ক্লিয়ার সবার কাছে। ওকে, অতিক্রান্ত দূরত্বের হারকে আমরা দ্রুতি বলি, অতিক্রান্ত দূরত্বের হারকে আমরা দ্রুতি বলি। ঠিক আছে, কতটুক দূরত্ব অতিক্রম করছে, ভি সমান ডি বাই টি হলো দ্রুতির মান। ভেরি গুড, ভেরি গুড। তাসফিয়া, তাকি, সুলতানা, হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ করে দেওয়া। হার বলতে আমরা সবসময় কি বুঝাই? সময় দিয়ে ভাগ করে দেওয়া। সময় দিয়ে ভাগ করে দিলে আমরা ওইটার একটা রেট পাই, রেট, চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট রেট, অতিক্রান্ত দূরত্বের হার। ঠিক আছে, ওকে। এবার চলে আসি, যে কোনো সময় ব্যবধানে দূরত্ব অতিক্রমের হারকে গড় দ্রুতি বলে। সো এইটা খেয়াল করো, এখানে খালি কি বলছে? এখানে খালি বলছে যে কোনো সময় ব্যবধানে। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে কোনো সময় ব্যবধানে। তার মানে আমি যদি গড় দ্রুতির সূত্রটা লিখতে যাই, গড় দ্রুতিকে আমি যদি আসলে ডিফাইন করতে চাই তাহলে গড় দ্রুতিও সমান কি? গড় দ্রুতিও সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। গড় দ্রুতিও সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে সময়। আলটিমেটলি এগুলো শুধুমাত্র সংজ্ঞা বুঝায়। আমরা যখন একটু বড় হয়ে যাব, যখন হচ্ছে আমরা এসএসসি এইচএসসিতে উঠে যাব, তখন আসলে গড় দ্রুতি বা তাৎক্ষণিক দ্রুতি এগুলো আমাদের খুব বেশি আলাদা করে মনে রাখতে হবে না। ঠিক আছে, আমরা জাস্ট সংজ্ঞা হিসেবে এগুলাকে পড়ে যাই। অতিক্রান্ত মানে হচ্ছে কত দূরত্ব অতিক্রম করেছে, কত দূরত্ব অতিক্রম করেছে সেটাকে বলা হয় হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। কত দূরত্ব অতিক্রম করেছে সেটাকে আমরা বলি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, আশা করি ক্লিয়ার সবার কাছে। যেমন আমি একটা ছোট্ট কথা বলি, তুমি যদি এরকম একটা সিচুয়েশনের কথা চিন্তা করো, কীরকম একটা সিচুয়েশন? সাপোজ হচ্ছে তুমি তোমার বাসা থেকে বের হইছো, তুমি বাসা থেকে বের হয়ে তুমি কোথায় গেলা? তুমি হচ্ছে স্কুল পর্যন্ত গেলা। তাহলে বাসা থেকে বের হয়ে স্কুল পর্যন্ত গেলা, তোমার এই বাসা থেকে স্কুলের দূরত্বটা কত? সাপোজ তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 180 মিটার। তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব কত? 180 মিটার। এবং এইটুকু যাইতে তোমার কতটুকু সময় লাগে? যে কোনো একটা নির্দিষ্ট সময় তো তোমার লাগছে। সাপোজ ধরে নিলাম তুমি তোমার স্কুলের খুব কাছেই থাকো, তাহলে তোমার সময় লাগে কতক্ষণ? সময় লাগে হচ্ছে সাপোজ 5 মিনিট। কতটুকু সময় লাগলো? 5 মিনিট সময় লাগলো। তাহলে আমি যদি এখান থেকে দ্রুতি বা গড় দ্রুতি বের করতে চাই তাহলে দ্রুতি ইকুয়ালস টু কি হবে? দ্রুতি ইকুয়ালস টু হবে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে দ্রুতি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে টাইম টেকেন, সময়। ওকে ফাইন, তাহলে অতিক্রান্ত দূরত্বটা কত? অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 180 মিটার এবং সময়টা কত লাগছে? 5 মিনিট। সো 5 মিনিটকে আমি সেকেন্ডে কনভার্ট করে দেই, 5 × 60 সেকেন্ড। 5 মিনিটকে আমি 60 দিয়ে গুণ করে কোথায় নিয়ে গেলাম? 5 × 60-তে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে একটু কাটাকাটি করা লাগবে। কাটাকাটি করে ফেলি, 0 0 কাটা, 3 6 হচ্ছে 18। দ্যাট মিন্স এখান থেকে আমরা পাচ্ছি দ্রুতির ভ্যালু হচ্ছে 3/5 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি দ্রুতি ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার? সবাই 36 হবে, 36 হবে বলছিলি, 36 হবে না বেসিক্যালি। ঠিক আছে, একটু ভুল করে ফেলছিস তোরা। আমি একবার তাও করে দেখি ক্যালকুলেটরে। 180 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 60 করলে আসে হচ্ছে 3/5। 3/5 0.6 পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, নট 6 পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? সেকেন্ড প্রকাশ করেছি কারণ মিনিট ছিল, মিনিট থেকে আমরা এটাকে সেকেন্ডে কনভার্ট করে ফেলেছি। মনে রাখবো দ্রুতি এবং বেগ, এই যে দুইটা রাশিমালা পাইছি, দ্রুতি এবং বেগ এই দুইটা রাশিমালারই গতদিন ক্লাসে বলছিলাম
মাত্রা এবং একক সেম, মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1 এবং এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। দ্রুতিকে বা বেগকে আমরা উভয়কেই, দ্রুতি বেগ দুইটাকেই আমরা সবসময় কি করি, এল টি ইনভার্স 1 এটা হচ্ছে ওর মাত্রা প্রকাশ, আর মিটার পার সেকেন্ড এইভাবে লিখি, মিটার পার সেকেন্ড। এস এর উপরে -1 বসছে। কেন এস এর উপরে -1 বসছে? কারণ খেয়াল করো দূরত্বটা কোথায়, দূরত্বটা হচ্ছে উপরে, ভগ্নাংশের উপরে, বলে দিচ্ছি দূরত্বটা হচ্ছে ভগ্নাংশের উপরে। সময়টা কোথায়, সময়টা হচ্ছে ভগ্নাংশের নিচে। সো যেহেতু সময়টা হচ্ছে ভগ্নাংশের নিচে, এই কারণে সময়টাকে যখন উপরে উঠায় ফেলবো, সময়টাকে যখন উপরে উঠায় ফেলবো তখন সেইটার আগে একটা -1 চিহ্ন দিতে হবে। কেন -1 বলে দিয়েছি, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। সো এই যে সময়টা কোথায় আছে, সময়টা হচ্ছে ভগ্নাংশের নিচে অবস্থিত। সো এই সময়টাকে যখন উপরে উঠায় দিব তখন সময়ের আগে একটা -1 চিহ্ন চলে আসবে। সিমিলারলি এই যে অতিক্রান্ত দূরত্বের কেন মাত্রাটাকে এল টি ইনভার্স 1 লিখলাম সেটা নিয়েও কথা বলতেছো, দূরত্ব। সো দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি, দূরত্বকে আমরা প্রকাশ করি হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য, যেটাই বলেন না কেন, লেন্থের প্রকাশ হচ্ছে এল, ক্যাপিটাল এল। আর সময়টাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, সময়টাকে আমরা প্রকাশ করি হচ্ছে টাইম, ক্যাপিটাল টি। সো এই যে ক্যাপিটাল এল এবং ক্যাপিটাল টি, এই দুটার সম্পর্ক এখান থেকে বুঝতে পারছি আমরা যে দ্রুতির যদি আমরা মাত্রা বের করতে চাই, দ্রুতির মাত্রাটা কি হবে, এল টি ইনভার্স 1। দ্রুতির মাত্রাটা হবে এল টি ইনভার্স 1। হ্যাঁ, না দিলে প্রবলেম হবে, পুরোটাই ভুল হয়ে যাবে। তুমি যদি -1 বলো তাহলে পুরোটাই ভুল হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, লেন্থ এটা প্রথম ক্লাসে পড়াইছিলাম, এই মাত্রা একক প্রথম ক্লাসে পড়াইছিলাম, এটা নিয়ে আজকের ক্লাসে এত কথা বলতে চাই না। লেন্থ আমরা কোথায় বসিয়েছি, লেন্থ আমরা বসিয়েছি উপরে, লেন্থ বসাইছি উপরে, তাহলে এল। আর সময়টাকে কোথায় বসাইছি, সময়টাকে বসাইছি হচ্ছে নিচে, ভগ্নাংশের নিচে, ভাগ হয়ে যাচ্ছে, তাহলে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, টাইম দিয়ে বুঝাচ্ছি ক্যাপিটাল টি, তাহলে এল টি ইনভার্স 1। বা এটাকে চাইলে আমরা এইভাবেও লিখতে পারি এল বাই টি, এল বাই টিও লেখা যায়, এল বাই টিও লিখতে পারি, এল টি ইনভার্স 1ও লিখতে পারি, যেইটা আছে সেইটাই, ঠিক আছে। ওকে, হ্যাঁ এই নিয়মে অনেক অঙ্ক আছে বিজ্ঞানে, এই নিয়মে গতির সূত্র থেকে অনেক অনেক অঙ্ক আছে, আমরা অনেক অনেক অঙ্ক সলভ করব, অনেক অঙ্ক সলভ করব ইনশাল্লাহ। সেকেন্ডে কনভার্ট করলে ভালো হয়, সেকেন্ডে কনভার্ট করলে ভালো হয়, কারণ এইটা হচ্ছে ওর মাত্রা এবং একক। তুমি চাইলে মিনিটে রাখতে পারো, আওয়ারেও রাখতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, সামনে আগাই আমরা। দুইটা সংজ্ঞা নিয়ে এতক্ষণ পড়ে থাকতে হয় না, খালি দুইটা সংজ্ঞাই পড়বো, আর বেশি পড়া আগাবো না আমরা, ঠিক আছে। সামনে আগাই, গড় দ্রুতি বুঝতে পারলাম, এখান থেকে দ্রুতির কথাবার্তাটা আমরা ক্লিয়ার হয়ে গেছে। লেখা যায় কি স্যার, ডি বাই টি, ডি বাই টি, হ্যাঁ লেখা যায়, দ্রুতি সমান ভি ইকুয়ালস টু ডি বাই টি লেখা যায়। তুমি চাইলে ভি সমান হচ্ছে ডি বাই টি লিখতে পারো, কোনো ক্ষতি নাই, ভি ইকুয়ালস টু ডি বাই টি লেখা যায়। কেউ কেউ আসো এখানে অনেক অ্যাডভান্স, কেউ কেউ আসো হচ্ছে এখানে একটু পিছায় আসো। সো সবাইকে নিয়ে আমার একসাথে আগাইতে হচ্ছে, সবাই আমার সাথে আগাও, আগানোর চেষ্টা করো, ঠিক আছে। আমরা কি শুধু এমএস ব্যবহার করব না, শুধু এমএস ব্যবহার করতে পারবা না, তোমাকে লিখতে হবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার এরপরে সেকেন্ডের উপরে ইনভার্স 1, মিটারের উপরে সেকেন্ডের উপরে ইনভার্স 1, মিটারটা খালি, সেকেন্ডের উপরে ইনভার্স 1। থ্যাংক ইউ রুদ্র। ক্লাস ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট চাই, ধামাকাদার পোস্ট। 60 হচ্ছে 60 সেকেন্ড, 5 মিনিটকে আমি সেকেন্ডে কনভার্ট করেছি, 5 মিনিট, তাহলে 1 মিনিটে কত সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে 5 × 60, বুঝতে পারছো। ওকে, চলে আসি বেগের কাছে। বেগ ব্যাপারটা কি, বেগ ব্যাপারটা হচ্ছে একটা ভেক্টর রাশি, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মানে ভেক্টর রাশি যেহেতু, তার মানে অবশ্যই নির্দিষ্ট দিকের একটা ব্যাপার থাকবে, নির্দিষ্ট দিকে। একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যেই দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটির বেগ বলে। তার মানে বেগ আর দ্রুতি আলটিমেটলি একই জিনিস, এই সিম্পল কথাটা মাথায় ঢুকায় নাও। কি সেটা হচ্ছে বেগ এবং দ্রুতি, এই দুইটা রাশি একই জিনিস বুঝায়। দ্রুতি দিয়ে কি বুঝায়, একটা স্কেলার রাশি, দ্রুতি দিয়ে কি বুঝায়, একটা স্কেলার রাশি। ক্লিয়ার, দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, ওর শুধু মান আছে। খেয়াল করো আমরা যে দ্রুতির দুইটা সংজ্ঞা পড়ছিলাম,
কোনো সংজ্ঞার ভিতরেই নির্দিষ্ট দিকের কথা উল্লেখ নাই, নির্দিষ্ট দিক উল্লেখ নাই কিন্তু, ঠিক আছে, নির্দিষ্ট দিক উল্লেখ নাই। কিন্তু যখনই আমরা বেগের কাছে চলে আসব, গড় বেগ বলি বা তাৎক্ষণিক বেগ বলি বা যেই ভেলোসিটির কথাই বলি না কেন, বেগের ইংরেজি নামটা হচ্ছে ভেলোসিটি, সো যেই বেগের কথাই বলি না কেন ওখানে একটা নির্দিষ্ট দিকের কথা উল্লেখ করা থাকবে। দ্যাট মিন্স আমি যদি আসলে বেগকেও চিহ্নিত করতে চাই, সো বেগ সমান কি হবে, বেগ সমান হবে হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। বেগ সমান কি হবে, বেগ সমান হবে হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। এটা হচ্ছে বেগের প্রকাশভঙ্গি। বেগকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। স্কেলার রাশি মানে হচ্ছে যেই ধরনের রাশি শুধু মান দ্বারা প্রকাশ করা যায়, যেই ধরনের রাশিকে প্রকাশ করার জন্য দিকের কোনো প্রয়োজন নাই, তাদেরকে স্কেলার রাশি বলে। আশা করি বেগ ব্যাপারটা বুঝাইতে পারছি। সামনে আগাইলাম। অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে, আবারও সময়ের কথা উল্লেখ করছে। এই সময়ের ব্যাপারটা আমরা এখন বুঝবো না, এটা বোঝার জন্য আমাদের একটু বড় হওয়া লাগবে, সো আমাদের দরকার নাই। অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে। অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে। না না, বেগ আর সরণ সমান না। বেগ সমান হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। বেগ সমান হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। বেগ ইকুয়ালস টু হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। সরণের ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সরণের ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সরণের ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এখানে তেমন কিছুই বোঝানো হয় নাই, বোঝানো হয়েছে যে একটা গাড়ি কি করছে, একটা গাড়ি নির্দিষ্ট দিকে গতিশীল। একটা গাড়ি দেখো নির্দিষ্ট দিকে গতিশীল। যখনই বেগের কথা চলে আসবে তখনই কিন্তু একটা ডিরেকশন, দিক উল্লেখ করে দিতে হবে। ডিরেকশন, দিক উল্লেখ করে দিতে হবে। সরণ কাকে বলে প্রথম ক্লাসে পড়াইছিলাম। জান্নাতুল ফেরদৌস, তাসফিয়া ইবনাত, তোমরা প্রথম ক্লাসটা করো নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত এটা বলার জন্য। তোমরা প্রথম ক্লাসটা করলে সরণ কাকে বলে তোমরা বুঝতা। সো একটু প্রথম ক্লাসটা দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করব, ঠিক আছে? হ্যাঁ, এটাকে সূত্র বলতে পারো, বেগ ইকুয়ালস টু সরণ ডিভাইডেড বাই সময়। বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, দেয়ারফর ভি ইকুয়ালস টু কি, ভি ইকুয়ালস টু, এখানে চাইলে আমি লিখতে পারি এস ডিভাইডেড বাই টি, যেখানে এস দিয়ে অবশ্যই আমরা সরণ বুঝাচ্ছি। এস দিয়ে অবশ্যই আমরা সরণ বুঝাচ্ছি। সো এস ডিভাইডেড বাই টি, টি মানে হচ্ছে সময় বা টাইম। সেটা আপনি যেমনিই লিখেন, বাংলায় লিখেন, ইংলিশে লিখেন, কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? আল্লাহ, সরণ নাম বানানটা ওরকম সরণ বানায় ফেললি কেন? সরণের বাংলা বানান কি? সরণের বানান হচ্ছে দন্তাস্ব র মূর্ধন্য, ঠিক আছে? আফনান আহমেদ, অভ্র নিনাদ, আরে কি সুন্দর নাম। জান্নাতুল ফেরদৌস, বেগের ইংরেজি ভেলোসিটি, বেগের ইংরেজি ভেলোসিটি। ওকে, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সরণ। এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সরণ। হ্যাঁ, সময়কে সেকেন্ডে নিয়ে যাব। সময়কে আমরা প্রকাশ করব হচ্ছে সেকেন্ডে। সরণকে আমরা প্রকাশ করব কোথায়? সরণকে আমরা প্রকাশ করব হচ্ছে মিটার এককে। সরণকে আমরা প্রকাশ করব হচ্ছে মিটার এককে। আর সময়কে নিয়ে যাব কোথায়? সময়কে নিয়ে যাব হচ্ছে সেকেন্ড এককে। তাহলেই এককটার মান কি চলে আসবে? মিটার পার সেকেন্ড। এককটার মান চলে আসবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ওকে, ফাইন। দ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, দুটোকেই আমরা ভি দ্বারা প্রকাশ করি। আরেকটু যখন বড় হবেন, যখন এইচএসসিতে উঠবেন, তখন এই দুইটার পার্থক্য আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যখন আপনারা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি নিয়ে ডিটেইল পড়ালেখা করবেন। সো তার আগ পর্যন্ত একটু রোসো, ঠিক আছে? সামনে আগাই, সামনে আগাই। সো অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে সরণের হারকে আমরা কি বলি? তাৎক্ষণিক বেগ বলি। সামনে আগাইলাম। যে কোনো সময় ব্যবধানে সরণের হারকে গড় বেগ বলা হয়। যে কোনো সময় ব্যবধানে সরণের হার, সো একই কথা, সরণের হারকে আমরা কি বলি? সরণের হারকে আমরা বলি হচ্ছে গড় বেগ। সরণের হারকে আমরা কি বলি? সরণের হারকে আমরা বলি হচ্ছে গড় বেগ, ঠিক আছে? হ্যাঁ, বেগের অনেক ধরনের প্রকারভেদ আছে, আদি বেগ, শেষ বেগ। বেগের এগুলো কোনো প্রকারভেদ না। আদি বেগ মানে হচ্ছে শুরুর বেগ। যে কোনো একটা বস্তু শুরুতে কত বেগে গতিশীল সেটা হচ্ছে তার আদি বেগ। যে কোনো একটা বস্তু শেষে
কত বেগে গতিশীল, ওইটা হচ্ছে তার শেষ বেগ। বেগ আর দ্রুতি প্রায় একই রাশি, বেগ আর দ্রুতি প্রায় একই রাশি। ঠিক আছে, ওকে। এটা কোন বিষয়? জিসান, তুমি তো মানে লেজেন্ড হয়ে গেলা ভাই। তুমি ক্লাসে জয়েন করছো, তুমি জানো না এটা কি ক্লাস চলতেছে? বাংলা ক্লাস না বিজ্ঞান ক্লাস না এটা কি ইংলিশের ক্লাস? তুমি জানোই না। ওকে ফাইন। গড় বেগ মানে গড় তো গড়, গড় দিয়ে আমরা সবসময় কি বুঝাই? অ্যাভারেজ ভেলোসিটিটা কত, অ্যাভারেজ কত, গড় কত। ধরো 2টা বেগ দিয়ে দেওয়া আছে বা 5টা বেগ দিয়ে দেওয়া আছে, তাহলে গড় বেগ সমান কি হবে? শুনলে মনে হইতে পারে যে ওই 5টা বেগ ডিভাইডেড বাই সময়, বাট আসলে সেটা না। আসলে গড় বেগের জন্যও আমাদের সূত্র হচ্ছে গড় বেগ ইজ ইকুয়ালস টু হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। গড় বেগের জন্য এইটাই আমাদের ফর্মুলা, সরণ ডিভাইডেড বাই সময়। তার মানে আলটিমেটলি আমরা দ্রুতি বলি বেগ বলি, আমরা দ্রুতি বলি বেগ বলি, যতগুলা রাশির টার্মের কথা আমরা পড়ছি এই সবগুলা রাশিতেই আমাদের কি করা লাগতেছে? সরণকে আমাদের ভাগ করে দেওয়া লাগতেছে। কাকে দিয়ে? সময় দিয়ে। সরণকে আমরা কি করব? সরণকে আমরা সময় দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, ওকে। বেগের সংজ্ঞাটা, বেগ, বেগ কি বলছে? বেগ কি বলছে? একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যেই দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটির বেগ বলে। সাপোজ আমি ধরে নিলাম তোমাকে এরকম একটা গাড়ির কথা বলে দিছে, তোমাকে এরকম একটা গাড়ির কথা বলে দিছে, আমাদের অঙ্ক আছে সামনে গেলে। তোমাকে বলে দিল কোনো একটা গাড়ি দক্ষিণ দিকে 10 সেকেন্ডে, দক্ষিণ দিকে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে, 50 মিটার সরণ হয়। কোনো একটা বস্তুর দক্ষিণ দিকে কি হয়? 10 সেকেন্ডে 50 মিটার, 50 মিটার সরণ হয়। তাহলে কি বাইর করতে হবে? ধরো তোমাকে বের করতে বললো গড় বেগ কত বা তাৎক্ষণিক বেগ কত, যেটাই তোমাকে বের করতে বলুক, গড় বেগের মানটা কত এটা হচ্ছে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। সো তোমাকে যদি গড় বেগ জিজ্ঞেস করে, তুমি খেয়াল করো তোমার ডিরেকশনটা মেনটেইন করে দিছে। ডিরেকশনটা কি? ডিরেকশনটা হচ্ছে দক্ষিণ দিক। তাহলে এমতাবস্থায় আমি যদি আসলে গড় বেগ বের করতে চাই, তাহলে গড় বেগটাকে আমরা কিভাবে প্রকাশ করব? প্রকাশভঙ্গিটা ইম্পর্টেন্ট, প্রকাশভঙ্গিটা ইম্পর্টেন্ট। গড় বেগ, গড় বেগ ইকুয়ালস টু কি হবে? গড় বেগ ইকুয়ালস টু হবে হচ্ছে সরণের মান কত? সরণের মান 50 মিটার ডিভাইডেড বাই সময়ের মান কত? সময়ের মান হচ্ছে 10 সেকেন্ড। কোন দিকে? এই যে দিকটা উল্লেখ করে দেওয়া লাগবে, দক্ষিণ দিকে। দিকের কথাটা বলে দেওয়া লাগবে, বেগের ক্ষেত্রে দিকের কথা বলে দেওয়া লাগবে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই আমার সাথে সাথেই তো লিখবি, আমার সাথে না লিখে কার সাথে সাথে লিখবি? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি 5 মিটার পার সেকেন্ড দক্ষিণ দিকে। তাহলে এই বস্তুটার বেগের মান কত? এই বস্তুটার বেগের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড দক্ষিণ দিকে যাচ্ছে। বুঝতে পারছি সবাইকে? তার মানে বেগের ক্ষেত্রে, বেগের ক্ষেত্রে আমাদের ডিরেকশনটা উল্লেখ করে দিতে হবে, বেগের ক্ষেত্রে আমাদেরকে ডিরেকশনটা উল্লেখ করে দিতে হবে, দিকটা উল্লেখ করে দিতে হবে। কিন্তু যখন দ্রুতি বের করছিলাম, দ্রুতির ক্ষেত্রে দেখো খালি 3.5 মিটার পার সেকেন্ড, এখানে কোনো দিকের কথা বলা ছিল যে এটা কি উত্তর দিক না দক্ষিণ দিক না পশ্চিম দিক? এটা তো কোনো ডিরেকশনের কথা বলা নাই, কোনো ডিরেকশনের কথা বলা নাই। তার মানে এটা আসলে কি বুঝাচ্ছে? এইটা আসলে বুঝাচ্ছে ওর দ্রুতি, স্পিডটা কত। দ্রুতির ইংরেজিটা কি? দ্রুতির ইংরেজিটা হচ্ছে, বলছি অনেকবার, দ্রুতির ইংরেজিটা হচ্ছে স্পিড। এবং আমরা যদি বেগের কাছে চলে যাই তাহলে বেগের ইংরেজিটা কি? ভেলোসিটি। বেগের ইংরেজিটা হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আপনারা এই লেখাটা পরে পেয়ে যাবেন। আমাদের সবগুলো ক্লাসের অ্যানোটেড লেকচার স্লাইড সেভ থাকে, সবগুলো ক্লাসের অ্যানোটেড লেকচার স্লাইড সেম থাকে। দ্যাট মিন্স আমরা হচ্ছে যা কিছুই খাতায় লিখছি বা যা কিছুই বোর্ডে লিখছি সব কিছু তুমি পেয়ে যাবা। তার মানে এইটা না যে তুমি এটার জন্য খুশি, ইয়ে আমার তো পড়ালেখা করাই লাগবে না, টিচার যা পড়াই দিচ্ছে সবই তো আমার কাছে চলে আসবে, এরকমটা করা যাবে না। অবশ্যই আমার সাথে সাথে দৌড়াইতে পারতে হবে,
আমার সাথে সাথে দৌড়াইতে পারতে হবে, দৌড়ে দৌড়ে লিখতে হবে এবং বুঝতে হবে, সেই সাথে বুঝতেও হবে। বেগ আর গড়বেগ কাছাকাছি, একই একই, বেগ আর গড়বেগ একই, কাছাকাছি। হ্যাঁ, নোট করবেন, অবশ্যই নোট করবেন, এবং ক্লাস নোট অবশ্যই আমাদের যে গ্রুপটা আছে অর্থাৎ শিখবো জিতবো এই গ্রুপে পোস্ট করবেন। পোস্ট করলেই আপনারা দেখবেন, আমাকে ট্যাগ করবেন, আমার নাম হচ্ছে জাভেদ জিমি। সো এই শিখবো জিতবো গ্রুপে আপনারা পোস্ট করবেন এবং আমি আমার নামটাও লিখে দিয়ে যাচ্ছি। সো এই নামে আমাকে সার্চ করে আমাকে যদি মেনশন করে দেন, যদি আমাকে ট্যাগ করে দেন আপনার ক্লাস লেকচারের সাথে, ক্লাস নোটের সাথে, ক্লাসের ফিডব্যাক কেমন, ভাল লাগছে, খারাপ লাগছে, খুব ভাল লাগছে, খুব খারাপ লাগছে, জঘন্য হয়েছে, একদম ভালোই লাগে নাই, যে কোনো ধরনের মতামত থাকলে আপনারা শিখবো জিতবো গ্রুপে আমাকে মেনশন করে পোস্ট দিতে পারেন। ঠিক আছে, ওকে ওকে, সামনে আগাইলাম আমরা। এবারে আসি আমাদেরকে চমৎকার একটা ছোট্ট কোয়েশ্চেন দেওয়া আছে, সবাই কোয়েশ্চেনটার দিকে খেয়াল করেন। কি বলছে? কোনো বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে, ব্যাখ্যা করো। দেখি এটার ব্যাখ্যা লিখেন, এটার ব্যাখ্যা লিখে আমাকে একটু কমেন্টে জানান দেখি কয়জনের কাছে এইটার ব্যাখ্যাটা আছে, কয়জনের কাছে এটার ব্যাখ্যাটা আছে, এটা কি বুঝেন কিনা, এটা কি বুঝেন কিনা। রুদ্রদাস থ্যাংক ইউ, রামিম থাকবে সব আছে, ক্লাসে সব কিছু আছে। বর্ণ ধৈর্য ধরো বর্ণ। রাহাত আরাফাত স্যালুট ভাই, আজকে বাংলা ক্লাস হচ্ছে, আমি হিরণময় বাওয়ালি পড়াচ্ছি বাংলা। এই যে বাংলা, গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে, এটা বাংলা। কি বলবো আমার আর মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণ বা মন্দনের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আমি এই জিনিসটার ব্যাখ্যা লিখে দিব, কিন্তু তার আগে আমাকে একটু কনসেন্ট্রেশন দিতে হবে, একটু মনোযোগ দিতে হবে, যাতে মনোযোগ দিয়ে আমরা এই জিনিসটা বুঝতে পারি। স্যার ওদের এর পরের ক্লাস কয়টায়? আর এই স্টুডিওর কি কোনো, মানে আমি জাস্ট একটু 15 মিনিট কি ক্লাসটা, ওকে। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, ধরো তুমি বাসা থেকে বের হইছো, বাসা থেকে বের হয়ে তুমি কি করছো, বাসা থেকে বের হয়ে তুমি স্কুলে গিয়ে পৌঁছাইছো, তোমার একটা বেগের মান আছে, সাপোজ যে কোনো কিছু ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড, যে কোনো একটা ভেলোসিটি আছে, বাসা থেকে বের হয়েছি, আমি কি করছি, স্কুল পর্যন্ত গিয়ে পৌঁছাইছি। আবার সারাদিন স্কুলে ক্লাস শেষ করে আমি স্কুল থেকে বাসায় চলে আসছি, তখন আমার বেগের মান কত? বেগের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। মানে সারাদিন ক্লাস করছো, স্কুলে টিচারদের বকাবাজি খাইছো, একটু কষ্ট হয়েছে, চলে আসছো বাসায়, ঠিক আছে, ক্লান্ত পরিশ্রান্তভাবে বাসায় চলে আসছো। তাহলে আরে ফাইন, চমৎকার অ্যান্সার পাইছি। স্মরণ শূন্য হতে পারে দূরত্ব অতিক্রম করলেও। আফিয়া শায়ারা একটু গুছায় লিখতে পারলে সুবিধা হইতো, আরেকটু গুছায় লেখার চেষ্টা করো। ওরা কি সবার কমেন্ট সবাই দেখতে পাচ্ছে? এরকম তো হওয়ার কথা না। ওকে, খেয়াল করি, বাসা থেকে স্কুলে গেলাম, স্কুল থেকে বাসায় আসলাম, তাহলে এই কেসে আমার স্মরণের মান কত? স্মরণের মান হয়ে যাচ্ছে 0। স্মরণের মান কত? স্মরণের মান হচ্ছে 0। কেন? কারণ স্মরণ কি? স্মরণ হচ্ছে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে দূরত্ব। সো আদি বিন্দু কোথায় ছিল? আপনি শুরুতে কোথায় ছিলেন? শুরুতে বাসায় ছিলেন। আপনি স্কুলে গেছেন ঠিক আছে, কিন্তু আপনি শেষ পর্যন্ত আবার কোথায় ফেরত আসছেন? আপনি আবার বাসায় ফেরত আসছেন। তাহলে স্মরণের মান 0 হওয়া পসিবল, কিন্তু এইখানে অতিক্রান্ত দূরত্বের মান কি হবে না? অতিক্রান্ত দূরত্বের মান ইজ নট ইকুয়ালস টু 0। অতিক্রান্ত দূরত্বের মান তো 0 না। আপনি বাসা থেকে স্কুলে যাওয়ার সময় একটা দূরত্ব অতিক্রম করছেন, আবার স্কুল থেকে বাসায় আসার সময় আরেকটা দূরত্ব অতিক্রম করছেন। সো 2 বার দূরত্ব অতিক্রম করছেন, তাহলে অতিক্রান্ত দূরত্বের মান অবশ্যই কখনো 0 হওয়া পসিবল না। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্বের মান অবশ্যই 0 হওয়া পসিবল না। তাহলে এই জায়গা দিয়ে আমরা এইটা বলতে পারি। কথা শুনে নাও সবাই, খেয়াল করো, বাসা থেকে রওনা দিছিলাম, ঘুরে আবার কি করছি?
বাসায় ফেরত আসছি। তাহলে এখানে আমার কথাটা এরকম হইতে পারে, কোনো বস্তু ঘুরে আদি বিন্দুতে ফেরত এলে, কোনো বস্তু ঘুরে আদি বিন্দুতে ফেরত এলে, আদি বিন্দুতে ফেরত এলে বস্তুর সরণ শূন্য হয়, বস্তুর সরণ শূন্য হয়, তাই গড় বেগও শূন্য হয়। গড় বেগও কি হয়? গড় বেগও শূন্য হয়। তাহলে খেয়াল করো কি বললাম, কোনো বস্তু ঘুরে যদি আদি বিন্দুতে ফেরত আসে, কোনো বস্তু ঘুরে যদি আদি বিন্দুতে ফেরত আসে বস্তুর সরণ শূন্য হয়, তাই গড় বেগও শূন্য হয়। এই যে এইখানটার কথা বলছি, এই যে এক্সাম্পল দেন আমাদের চোখের সামনে, চোখের সামনে এক্সাম্পল, বাসা থেকে স্কুলে গেছি, স্কুল থেকে বাসায় ফেরত আসছি, তাহলে সরণের মান শূন্য। সরণের মান যদি শূন্য হয় তখন গড় বেগ শূন্য হয়, তখন গড় বেগ শূন্য হয়। কিন্তু যেহেতু অতিক্রান্ত দূরত্ব শূন্য নয়, কিন্তু যেহেতু অতিক্রান্ত দূরত্ব শূন্য নয়, অতিক্রান্ত দূরত্ব শূন্য নয়, তাই গড় দ্রুতি শূন্য হবে না, তাই গড় দ্রুতি শূন্য হবে না। অনেকগুলা বাংলা কথা লিখছি একসাথে, অনেকগুলা বাংলা কথা লিখছি একসাথে, এতগুলা বাংলা কথা সচরাচর লেখা হয় না, সচরাচর লিখলে অঙ্কই করি। বাট হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন। এইটা একটা ভালো কথা বলছে রুদ্র বণিক, হয়ে গেছে, ধন্যবাদ ধন্যবাদ। ওকে ফাইন এভরিওয়ান, বুঝতে পারছি। তাহলে কোনো বস্তুর গড় বেগ শূন্য হইলেও গড় দ্রুতি শূন্য নাও হইতে পারে। ব্যাখ্যা করো, ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে এখানে লেখা। আপনি চাইলে এই এক্সকিউজ মি, আপনি চাইলে এই ছবিটাও এঁকে দিতে পারেন একটা এক্সাম্পল হিসেবে, যে এখানে ঘুরে ফেরত আসছে, একই বিন্দুতে ফেরত আসছে, তাহলে একই বিন্দুতে ফেরত আসলে সরণের মান জিরো, কিন্তু অতিক্রান্ত দূরত্বটা কখনোই জিরো হয় না। ঠিক আছে, সো দেয়ারফর এখান থেকে আমরা ব্যাখ্যাটা লিখে দিছি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? বুঝতে পারছি। আচ্ছা, এবারে একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা কি? এইমাত্র যেই কেসটা দেখাইলাম, দেখি এই কেসটা মানে বাসার জন্য দিচ্ছি, এটা এখন এটা সলভ করাবো না, কারণ একটু চিন্তা ভাবনার দরকার আছে, তোমাদের গতিসূত্রগুলা পড়ার দরকার আছে। বাট যেহেতু কথার ভিতরেই এক্সাম্পলটা চলে আসছে, যে একটি বাসা থেকে বের হয়ে তুমি কি করলে, একজন স্টুডেন্ট স্কুলে গেল, স্কুলে যাওয়ার সময় ওর ভেলোসিটি ছিল কত? স্কুলে যাওয়ার সময় ওর ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড। ফেরত আসার সময় ওর ভেলোসিটি কত? ফেরত আসার সময় ওর ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো এইখানে আমরা তো জানি যে গড় বেগের মান 0। গড় বেগটা কত? গড় বেগটা এখানে শূন্য। কেন গড় বেগটা শূন্য? ফেরত আসে। সো যেহেতু ফেরত আসে, ফেরত আসলে গড় বেগের ভ্যালু কি হয়ে যাবে? ফেরত আসলে গড় বেগের ভ্যালু 0 হয়ে যাবে। আমার কাছে কোয়েশ্চেনটা হচ্ছে গড় দ্রুতি কত হবে? গড় দ্রুতি কত হবে? এইটা হচ্ছে আমার কাছে কোয়েশ্চেন। সো এই জিনিসটা আমাদের জন্য হোমওয়ার্ক আকারে থেকে যাবে। বুঝতে পারছি? বাসা থেকে স্কুলে গেছি, বাসা থেকে স্কুলে গেছি, স্কুল থেকে বাসায় ফেরত আসছি, ফেরত আসলে গড় বেগের মান কত? গড় বেগের মান শূন্য। গড় বেগের মান শূন্য। কেন শূন্য? কারণ ওই যে ফেরত আসছে, ফেরত আসলে কি হয়? সরণ ডিভাইডেড বাই সময়। সরণের মান কত? সরণের মান শূন্য। গড় দ্রুতি কত? গড় বেগের মান শূন্য। গড় বেগের মান শূন্য, গড় দ্রুতি কত? হ্যাঁ হ্যাঁ, তোমার কমেন্ট দেখা যায়, মোস্ট মোহাম্মদ সামথিং। এখন অ্যান্সার দিও না, এই 12, 6, 8 এইসব অ্যান্সার নিব না, এইসব 12, 6, 8 এইসব অ্যান্সার নিব না, এইসব অ্যান্সার নিতে একদমই আমি আগ্রহী না।
এইসব অ্যান্সার নিতে আমি একদমই আগ্রহী না। ঠিক আছে, স্মরণ তো তাহলে 8 হয় না রে বাবু, স্মরণ 8 হয় না, স্মরণ 8 হয় না। স্যার কখন মিটার পার সেকেন্ড ইনভার্স 2 হবে? মিটার পার সেকেন্ড ইনভার্স 2 হবে ত্বরণের ক্ষেত্রে, মিটার পার সেকেন্ড ইনভার্স 2 হবে ত্বরণের ক্ষেত্রে। ঠিক আছে, খেয়াল করি ত্বরণ কাকে বলে? বেগ বৃদ্ধির হার। ত্বরণ আমরা কাকে বলছি? ভেলোসিটি বৃদ্ধি পাচ্ছে, বেগ বৃদ্ধির হার বা পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। অর্থাৎ একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ। কি বলছে এখানে? আমাকে বলছে একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ, একক সময়ে বেগের পরিবর্তন ত্বরণ। আচ্ছা, তাহলে খেয়াল করি, আমি চিন্তা করলাম যে কোনো বস্তুর আদিবেগ, কোনো বস্তুর শুরুতে একটা বেগের মান ছিল, আদিবেগের মান কত? আদিবেগ, এটাকে আমরা চাইলে ইউ দিয়ে প্রকাশ করতে পারি। আদিবেগ ইউ এর ভ্যালু ধরে নিলাম হচ্ছে 0। ঠিক আছে, যে শুরুতে এটা কত ভেলোসিটিতে ছিল, আচ্ছা 0 না ধরি, ধরে নিলাম যে শুরুতে এটা 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছিল। আচ্ছা, এরপরে ধরে নিলাম 3 সেকেন্ড পর আপনি হয়তো বস্তুটাকে একটা ধাক্কা দিচ্ছেন, বা এটা হয়তো একটা গাড়ি ছিল, একটা গাড়ি হইতে পারে। 3 সেকেন্ড পর বস্তুর শেষ বেগ, 3 সেকেন্ড পর এই বস্তুটার শেষ বেগ কত? ধরে নিলাম শেষ বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। ভি ইকুয়ালস টু কত? ভি ইকুয়ালস টু সাপোজ হচ্ছে কত ধরবো? ভি ইকুয়ালস টু 3 দিয়ে ভাগ করতে চাচ্ছি, তো তাহলে ভি ইকুয়ালস টু 15 ধরি। ভি ইকুয়ালস টু হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করি আমরা সংজ্ঞাতে কি বলছে? বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হার বা পরিবর্তনের হারকে আমরা কি বলি? ত্বরণ বলি। তার মানে কি লাগবে আমাদের? আমাদের শুরুতে লাগবে হচ্ছে বেগের পরিবর্তন। সুতরাং সুতরাং এখান থেকে বেগের পরিবর্তন, বা শুধু বেগের পরিবর্তন না লিখি, লিখি যে 3 সেকেন্ডে বেগের পরিবর্তন। এই বস্তুটার 3 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হইল? এই বস্তুটার 3 সেকেন্ডে বেগের পরিবর্তন হইল 15 মাইনাস 2, দ্যাট মিনস হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। 15 মাইনাস 2 দ্যাট মিনস কি? 12 মিটার পার সেকেন্ড। হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ করে দেওয়া, হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ করে দেওয়া। ঠিক আছে, 3 সেকেন্ডে বেগের পরিবর্তন কত? 3 সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। সুতরাং 1 সেকেন্ডে, বা এটাকে আমরা কি বলতে পারি? একক সময়ে, 1 সেকেন্ডে বা একক সময়ে বেগের পরিবর্তন ইকুয়ালস টু কি লেখা যাবে? 12 ডিভাইডেড বাই 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট মিনস এখানে কাটাকাটি করলে আমরা পাবো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়ে গেছি আমরা। ঠিক আছে, আরে ওটা তো, ওটাকে ভেলোসিটিটাকে বাড়ায় দেই, এটাকে 2 না লিখি, এটাকে 3 লিখি, আদিবেগের মানটা পাল্টায় দিলাম। আদিবেগের মানটা রাখলাম হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে 15 থেকে 3 বিয়োগ করে দিছি 12 মিটার পার সেকেন্ড। 15 থেকে 3 বিয়োগ করে দিছি 12 মিটার পার সেকেন্ড। ঠিক করে দিছি, ঠিক করে দিছি, টেনশন করা লাগবে না। বেগের পরিবর্তন 13 বানাইতে চাই নাই, বেগের পরিবর্তন আমি আসলে কনসিয়াসলি 12 বানাইতে চাইছি। ইনভার্স মানে হচ্ছে নিচে, যে রাশিমালাটা নিচে থাকে সেটাকে। আচ্ছা, কেন এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার দিলাম? কেন এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার দিলাম? এটা নিয়ে এক ধরনের কথা আসছে। তাহলে আমরা একটু খেয়াল করি, ত্বরণ, ত্বরণ ইকুয়ালস টু কি? মনে রাখবো, ত্বরণ ইকুয়ালস টু হচ্ছে বেগের পরিবর্তন। ত্বরণ ইকুয়ালস টু হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে বেগের পরিবর্তনকে আমরা কি দিয়ে ভাগ করব? বেগের পরিবর্তনকে আমরা সময় দিয়ে ভাগ করব। তাহলে উপরে আমরা কি লিখতে পারি? উপরে আমরা লিখতে পারি হচ্ছে ডেল ভি। ডেল ভি দিয়ে কি বুঝাইছি? ডেল ভি দিয়ে বুঝাইছি বেগের পরিবর্তন। ডেল্টা ভি দিয়ে কি বোঝানো হয়েছে? ডেল্টা ভি দিয়ে বোঝানো হয়েছে বেগের পরিবর্তন। আর সময়টাকে তো আমরা টি দ্বারাই প্রকাশ করি। এখন বেগের পরিবর্তনের একক কি? বেগের পরিবর্তনের একক কি, বা বেগের একক কি? বেগের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1 বা মিটার পার সেকেন্ড। মিটার সেকেন্ড ইনভার্স 1 বা মিটার পার সেকেন্ড। আর নিচে কি আছে? নিচে আরেকটা সেকেন্ড আছে না?
আরেকটা সেকেন্ড দিয়ে নিচে ভাগ করে দিচ্ছি টাইম, এই যে টিটা আছে টি এর জন্য একটা সেকেন্ড, তাহলে এই এসটাকে যখন উপরে উঠায় দিব তখন মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান ইনভার্স ওয়ান। এই যে নিচে একটা এস ছিল, এই এসটা কি হয়ে যাবে, এই এসটা উপরে উঠে যাবে, পরিবর্তন। ডেল্টা দিয়ে আলাদা কিচ্ছু বোঝা যায় না, ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন, ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন, ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন, মাথায় ঢুকায় নে, ভি এর আগে ওইটা ডেল্টা, ঠিক আছে। তাহলে এখানে কি আসে, মিটার সেকেন্ড ইনভার্স টু, দ্যাট মিনস এখান থেকে লিখতে পারবো এম এস ইনভার্স টু। ক্লিয়ার? এককটা বুঝাইতে পারছি? না না ভাই, ডেল্টা দিয়ে বেগের পরিবর্তন বুঝায়, ডেল্টা দিয়ে বেগের পরিবর্তন বুঝাইছি। ডেল্টা ভি মানে বেগের পরিবর্তন, ডেল্টা ভি মানে বেগের পরিবর্তন, ডেল্টা ভি মানে বেগের পরিবর্তন। লাভ ইউ স্যার, মাই গড, ফাইন, প্রচন্ড ভালোবাসা দেখাচ্ছিস, কেন এত ভালোবাসা? ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন, ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন। হ্যাঁ, ওভাবেও লেখা যাবে, এটাকে এইভাবেও লেখা যাবে, বা মিটার পার সেকেন্ড স্কোয়ার, একই, এটা দিয়েও একই জিনিস বুঝাচ্ছে, এটা দিয়েও একই জিনিস বুঝাচ্ছে। বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? আগের ম্যাথটাও দেখাইতে হবে, এসএস নিতে পারো নাই, এই ম্যাথের কথা বলছিলা। কত আর এসএস নিবি, এত স্ক্রিনশট নেওয়ার কি আছে বাবু? এই ক্লাস তোমাদের অ্যাপে থেকে যাবে, ক্লাস ফেসবুক গ্রুপে থেকে যাবে, তাহলে আর সমস্যা কি? থ্যাংক ইউ তাসফিয়া, ইবনাত, সুমাইয়া, বৃষ্টি, শাশ্বত, নিমিষা, আবু তালহা, সাইবা, আহমেদ বিন সামথিং, রবিউল। ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়, এক্স্যাক্টলি, ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা একটু সামনে চলে যাই, সামনে চলে যাই আমরা, যদি প্রথমে এইটাই আমরা বলতেছিলাম, এইটাই আমরা একটু আগে একটু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখছি। ওই যে বেগ ছিল 3 মিটার পার সেকেন্ড, শুরুতে বেগের মান কত ছিল? শুরুতে বেগের মানটা ধরে নিছি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এরপরে ধরে নিছি 3 সেকেন্ড পরে বেগের মান হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। সো এই যে ইউ ভি টি, এই সব কিছু আছে, এই সব কিছু আছে। সো এই সব কিছুকে নিয়ে আমরা কি করব, ত্বরণের জন্য একটা ইকুয়েশন বানাবো। তাহলে কোন একটা বস্তুর বেগ যদি থাকে ইউ, ইউ দিয়ে আমরা কি বুঝাই দেখো, প্রথমে কোনো বস্তুর বেগ, তাহলে মনে রাখবো আমরা ইউ দিয়ে সবসময় আমরা কি বুঝাই, ইউ দিয়ে বুঝাই হচ্ছে আদিবেগ, ইউ দিয়ে আমরা কি বুঝাই, আদিবেগ। টি সময় পরে যদি তার বেগ ভি হয়, তাহলে ভি দিয়ে আমরা কি বুঝাই, ভি দিয়ে আমরা বুঝাই হচ্ছে শেষ বেগ। তাহলে বেগের পরিবর্তন কত? তাহলে বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে ত্বরণ কত হবে? বেগ পরিবর্তনের হার, তার মানে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তার মানে এখান থেকে আমি যদি বলি ত্বরণ এ ইজ ইকুয়ালস টু কি হবে, ত্বরণ এ ইজ ইকুয়ালস টু হবে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তো এই যে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, এটাকেই আমরা প্রকাশ করি এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এই সূত্রের দ্বারা। তোমাদের জন্য বাংলা সূত্র দিয়ে দিলাম, তোমাদের জন্য ইংরেজি সূত্রও দিয়ে দিলাম। ইউ মানে হচ্ছে আদিবেগ, ইউ মানে হচ্ছে আদিবেগ। হ্যাঁ, দ্রুতি পরিবর্তন হলে ত্বরণ হবে। মিফতাহুল, তোমার কমেন্ট দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। রূপম, থ্যাংক ইউ সো মাচ। শিখবো জিতবো গ্রুপে পোস্ট হাউকাউ করতে হবে, জানাইতে হবে যে ক্লাস খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে, একদম ভাল লাগে নাই, এগুলো জানাইতে হবে, মানে ভালো হইলেও জানাইতে হবে, ঠিক আছে। দ্রুতি পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলতে পারি না, কারণ দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। সো ত্বরণটাও হচ্ছে এক ধরনের ভেক্টর রাশি, ত্বরণটা এক ধরনের ভেক্টর রাশি, ত্বরণটা হচ্ছে ভেক্টর রাশি। সো বেগের পরিবর্তন, দ্রুতির পরিবর্তনকে আমরা কখনো বেগ ত্বরণ বলবো না, দ্রুতির পরিবর্তনকে ত্বরণ বলে না। ত্বরণ আমরা কাকে বলি, বেগের পরিবর্তন, ত্বরণ আমরা কাকে বলি, বেগের পরিবর্তনের হার, ঠিক আছে। থ্যাংক ইউ ফারিহা, জাহারা, রেদওয়ান, শাহরিয়ার, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, লাভ ইউ অল। দ্রুতি আর স্মরণ কি সেম? না না না,
দ্রুতি আর বেগ কাছাকাছি, প্রায় একই রাশি। সরণ আর দূরত্ব সেম, সরণ আর দূরত্ব সেম, একই রকম বলা যায় না, সেম এই কথাটা বলাও উচিত হচ্ছে না, দুইটার মধ্যে পার্থক্য আছে। প্রথম ক্লাসটা দেখবা, প্রথম ক্লাসটা অবশ্যই দেখবা সবাই। ওকে, সামনে আসি, সামনে আগাই আমরা। তাহলে এখানে আমরা ত্বরণের কথাবার্তা বলছি। একক সময়ে একটি বস্তুর বেগ কতটুকু পরিবর্তিত হলো তাকে ত্বরণ বলে। ত্বরণ প্রকাশে আমরা ব্যবহার করি, এই যে দেখো, ত্বরণ মানেই সবসময় কিন্তু বেগের কথা আসবে। দেখো ডিরেকশন, পূর্ব দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, পূর্ব দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিংবা নিচের দিকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডিরেকশনটা বলে দিবে, ডিরেকশনটা বলে দিবে, ঠিক আছে? সবসময় দিকের কথা উল্লেখ থাকবে। কেন? কারণ ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। ত্বরণটা কি বাবুরা? ত্বরণটা হচ্ছে একটা ভেক্টর রাশি, ওর দিক আছে। ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, মান ও দিক থাকে, মান ও দিক থাকে। তাহলে বলো, আমি যদি এরকম একটা কথা লিখি, আমি যদি এরকম একটা কথা লিখি, ত্বরণ ইজ ইকুয়ালস টু দ্রুতির পরিবর্তন, ত্বরণ ইকুয়ালস টু হচ্ছে দ্রুতির পরিবর্তন ডিভাইডেড বাই সময়। ত্বরণ ইকুয়ালস টু কি লিখলাম? ত্বরণ ইকুয়ালস টু লিখলাম দ্রুতির পরিবর্তন ডিভাইডেড বাই সময়। এটা কি ঠিক আছে না ভুল হয়েছে? এটা কি ঠিক আছে না ভুল হয়েছে? হ্যাঁ, ভেক্টর রাশিতে সবসময় দিক বলতে হয়। আরাফ খান, আল্লাহ, মনে হয় যেন টিচার একবার তোদের নাম লিখলে, তোদের নামটা একবার বললে তোদের জানি কি হয়ে যাবে। হ্যাঁ, এত কি? এই রবিন, কি অবস্থা? ইয়েস, ত্বরণ সমান দ্রুতির পরিবর্তন বাই সময়, এটা বলা যাবে না। না না না, এটা বলা যাবে না। কে কে বলতেছো ঠিক আছে? কে কেন ঠিক আছে বলতেছো? কেন ঠিক আছে বলতেছো? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন, নট দ্রুতির পরিবর্তন। ত্বরণ মানে কি হবে? ত্বরণ মানে অবশ্যই হবে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। সো একক সময়ে একটি নির্দিষ্ট বেগ কতটুকু পরিবর্তিত হলো, বেগের মানের পরিবর্তন। ফাহিম ফয়সাল, বেগের মানের পরিবর্তন, খেয়াল করো, মনোযোগ দাও। বেগের মানের পরিবর্তনকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাহলেই আমরা কি পাবো? ত্বরণ পাবো। বুঝতে পারছি সবাই? সবাই বুঝতে পারছি ক্লিয়ারলি? আচ্ছা, এখানে কিছু কথাবার্তা বলে দেওয়া আছে, আমি তোমাকে ইংরেজিতে লিখে দিচ্ছি। যদি ভি ইজ গ্রেটার দেন ইউ হয় তাহলে ত্বরণের মান পজিটিভ। ভি ইজ গ্রেটার দেন ইউ হইলে ত্বরণের মান পজিটিভ, আর যদি ভি ইজ লেস দেন ইউ হয় তখন ত্বরণের মান আসে নেগেটিভ। এবং এই যে ঋণাত্মক ত্বরণ, নেগেটিভ ত্বরণকে অনেক সময় মন্দনও বলা হয়। সো নেগেটিভ ত্বরণকে আমরা কি বলতে পারি? নেগেটিভ ত্বরণকে আমরা বলতে পারি হচ্ছে এখানে মন্দন হয়েছে। মন্দন মানে হচ্ছে বেগ হ্রাস পাবে, বেগের মান কি হয়ে যাবে? বেগের মান হচ্ছে কমে যাবে। মন্দন কাকে বলে? বেগ হ্রাসের হার। বেগ পরিবর্তনের হারও বলা যায় বেগ হ্রাসের হার। থ্যাংক ইউ দেবশ্রী। বাইজিদ, প্লাস দিয়ে বুঝায় ধনাত্মক, পজিটিভ, প্লাস দিয়ে বুঝায় পজিটিভ, ধনাত্মক হবে। আর মাইনাস দিয়ে বুঝায় হচ্ছে নেগেটিভ। একজন একটা ভালো কথা বলছে, কই গেল কথাটা, কই গেল? যদি ভি সমান ইউ হয়, এই কথাটা একজনের কাছ থেকে পাইছি, যদি ভি সমান ইউ হয় তাহলে ত্বরণ শূন্য। যদি ভি সমান ইউ হয় ত্বরণ শূন্য, এবং এই সিচুয়েশনকে বলা হয় হচ্ছে সমবেগ। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা সম্পর্কের কথা আমরা মনে রাখবো। এই হচ্ছে তিনটা সম্পর্কের কথা। বাংলাটা দেখে নাও, ইংরেজিটাও বলে দেওয়া আছে তোমাদের জন্য। স্যার আপনার নাম কি? আমার নাম হিরণময় বাওয়ালি। আমি বাংলা পড়াই, শিখতে আমি বাংলা পড়াই, ভাল লাগে। ভেক্টর মানে হচ্ছে এমন একটা রাশি যে রাশির মান এবং দিক দুইটাই লাগে, মান এবং দিক দুইটাই লাগে, সেটাকে আমরা ভেক্টর রাশি বলি। ওকে ফাইন। মন্দন কাকে বলে? ঋণাত্মক ত্বরণ অথবা বেগ হ্রাসের হারকে আমরা মন্দন বলি। ত্বরণ যদি বেগটা কমে যায়, দ্যাট মিন্স ভি যদি লেস দেন ইউ হয়,
ভি যদি লেস দেন ইউ হয় দ্যাট মিন্স শেষ বেগ। ভি দিয়ে আমরা কি বুঝাইছি? ভি দিয়ে আমরা বুঝাইছি হচ্ছে শেষ বেগের মান। ইউ দিয়ে আমরা কি বুঝাইছি? ইউ দিয়ে আমরা বুঝাইছি হচ্ছে আদি বেগের মান। সো ঘটনা যদি এরকম হয় আদি বেগ থেকে শেষ বেগটা ছোট, তখন ত্বরণের মানটা কি আসবে? ত্বরণের মানটা নেগেটিভ আসবে। এবং এই যে নেগেটিভ ত্বরণ, ঋণাত্মক ত্বরণ, এইটাকেই আমরা কি বলতে পারি? এই ঋণাত্মক ত্বরণকে আমরা বলতে পারি হচ্ছে মন্দন বা ডিএক্সিলারেশন। মন্দন বা ডিএক্সিলারেশন। হ্যাঁ, কিভাবে কমবে? ও মা, কিভাবে কমবে মানে কি? একটা গাড়ি চলতেছে, চলমান একটা গাড়ি কিভাবে থামে? ব্রেক চাপে। ব্রেক চাপে, ব্রেক চাপলেই তো হয়ে যাচ্ছে, ব্রেক চাপলেই হয়ে যায়। ওকে ফাইন, সামনে আগাইলাম। আসি, আমরা একটা ম্যাথ করব। এই ম্যাথটা আমরা সবাই করতে চাই। এইটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ হবে ইনশাল্লাহ। শাহির, আরে শাহির ভাইয়ের নাম। শাহির, কি কোয়েশ্চেন করছিস বল না ভাই। আমি তো কোয়েশ্চেনের ইংলিশ, মানে কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যই তো আমি এখানে আসি। আদিবেগের ইংলিশ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। আমার নাম মাসুদ জাভেদ। কি? আমার নাম রবিন। কত কিছু হইতে পারে, নামে কি এসে যায়? ধর আমার নাম আলবার্ট আইনস্টাইন, হইতে পারি যে আমি ওই আইনস্টাইন না, কিন্তু নকল, ভুয়া আইনস্টাইন। সব সময় তো মন্দন হওয়া পসিবল না। সব সময় কি করে মন্দন হয়? যদি কোনো বস্তুর ত্বরণ ঋণাত্মক ত্বরণ হয়, উত্তর লেখার সময় আমরা এভাবে লিখতে পারবো বস্তুটির ত্বরণ। হ্যাঁ, লিখতে পারবা, -6 লিখতে পারবা। জাভেদ জিমি। আরে হিরণ ভাইকে চিনোস না তোরা? শিখতে বাংলা টিচার হিরণময় বাউলিয়া, এত দুর্দান্ত দারুণ বাংলা পড়ায় বস আমাদের। আমার টিচার ছিল বেটা, আমি ওর কাছে বাংলা পড়ছিলাম বলেই এইচএসসিতে A+ পাইছিলাম, নাহলে আমার তো বাংলা A+ পাওয়াই হইতো না। তোমরা এই টিচারের ক্লাস মিস করতেছো নাকি? তোমরা বলবা সবাই হিরণময় ভাইয়ের ক্লাস চাইবা, বেশি বেশি করে হিরণময় ভাইয়ের ক্লাস চাইবা। খেয়াল করো, আমরা অঙ্কে আসি। বাচ্চা লোক, অনেক গল্প হয়েছে। আমরা ধরে নিলাম যে গাড়ির বেগের মান কত? 72 কিলোমিটার/আওয়ার থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ড পরে 14 কিলোমিটার/আওয়ার হয়। গাড়িটির ত্বরণ বের করো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কিভাবে সলভ করব? আমরা লিখবো হচ্ছে সুন্দর করে, দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া? দেওয়া আছে হচ্ছে গাড়ির আদিবেগ। দেওয়া আছে হচ্ছে গাড়ির আদিবেগ। গাড়ির আদিবেগটা কত? গাড়ির আদিবেগকে আমরা ইউ দ্বারা চিহ্নিত করি। ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। এখানে একটা ভেজাল করছে, কিলোমিটার/আওয়ার। এটা দেওয়া আছে কোন এককে? খেয়াল করো, এককের কনভার্সন জানাটা আমাদের জন্য একটু জরুরি। কিলোমিটার/আওয়ার, তার মানে এখানে সময়টা কোথায় দেওয়া আছে? সময়টা দেওয়া আছে হচ্ছে ঘন্টায়। আওয়ার, সময়টা কোথায় দেওয়া আছে? ঘন্টায় দেওয়া আছে। কিন্তু এখানে আবার সময়টা দেওয়া আছে কোথায়? সেকেন্ডে। তো আমাদের যতগুলো রাশিমালা থাকবে সবগুলো রাশিমালাকেই আমরা কি করব? এসআই এককে কনভার্ট করব, মানে মিটার/সেকেন্ড স্কোয়ার, এইভাবে। ঠিক আছে? সুষমভাবে হ্রাস মানে হচ্ছে একই রেটে কমতে থাকে, হারের মান সমান, অর্থাৎ ত্বরণের মানটা সমান বা মন্দনের মানটা সমান। তার মানে এই কিলোমিটারকে আমার নিয়ে যাইতে হবে মিটারে, এই আওয়ারকে আমার নিয়ে আসতে হবে কোথায়? সেকেন্ডে নিয়ে আসতে হবে। তার মানে জিনিসটা আসলে কি ছিল? জিনিসটা আসলে ছিল 72, এভাবে না লিখি, জিনিসটা আসলে কি ছিল? জিনিসটা ছিল হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার, 1 আওয়ার, 72 কিলোমিটার/1 আওয়ার, এইভাবে ছিল জিনিসটা। তাহলে কিলোমিটারকে আমি কোথায় নিব? কিলোমিটারকে আমি নিব হচ্ছে মিটারে। তাহলে 72 ইন্টু কত আসবে? 1000 দিয়ে গুণ করে দিব, 72 ইন্টু 1000। তাহলে জিনিসটা হচ্ছে মিটারে চলে গেল, একক লিখে দিলাম মিটার। আর 1 ঘন্টাকে কি করব? 1 ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করব, তাহলে 60 ইন্টু 60 সেকেন্ড। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে কত আসে? 72 ইন্টু 1000 ডিভাইডেড বাই 60 ডিভাইডেড বাই 60, 20 আসবে।
তাহলে এইটার বেগের মান কত পাইলাম? বেগের মান পাইলাম হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। অঙ্কের ডেটা লিখতে যাই অর্ধেক শেষ হয়ে গেছে। 8 সেকেন্ড মানে সময়, 8 সেকেন্ড মানে সময় দেওয়া আছে ভাইয়া। ওকে ফাইন, তাহলে গাড়ির আদিবেগটা কত? গাড়ির আদিবেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়ির শেষ বেগ, v ইকুয়ালস টু কি হবে? v ইকুয়ালস টু হবে হচ্ছে 14.4 কিলোমিটার পার আওয়ার। সো এইটাকেও আমরা কি করব? এইটাকেও আমরা 14.4কে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব, ডিভাইডেড বাই নিচে আসবে হচ্ছে 60 ইন্টু 60, এককটা হবে মিটার ওভার সেকেন্ড। দ্যাট মিন্স এইখান থেকে আমরা কি লিখতে পারবো? ক্যালকুলেশনটা একটু দেখে নেই। 14.4 ইন্টু 1000 ডিভাইডেড বাই 60 করলে আসে হচ্ছে 4 আসছে আমার। 60 দিয়ে গুণ করলাম কেন? ঘন্টাকে মিনিটে সেকেন্ডে কনভার্ট করেছি, ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করেছি। এখানে কত আসে আমার? 14.4 ইন্টু 1000 ডিভাইড বাই 60 4 আসছে আমার, 4 মিটার পার সেকেন্ড। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে ত্বরণ a ইজ ইকুয়ালস টু হোয়াট? ত্বরণের মান কত? এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। ত্বরণের মান কত? এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটু সামনে চলে যাই, একটা এক্সট্রা পেজ নিয়ে নেই। তাহলে এখান থেকে খেয়াল করো, আমি ইউ এর মান জেনে গেছি, ভি এর মান জেনে গেছি, সময়ও আমার দেওয়া ছিল। সময়টাকে এখানে লিখে ফেলি, দেওয়া আছে সময় কত? সময় টি ইকুয়ালস টু হচ্ছে 8 সেকেন্ড। সময়ের মান দিয়ে দিছে 8 সেকেন্ড। তাহলে গাড়িটির ত্বরণ বের করো, গাড়িটার ত্বরণ কত সেটা বের করতে বলছে। তাহলে সুতরাং আমরা কি লিখব? আমরা জানি ত্বরণ a ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। দ্যাট মিন্স ভি এর জায়গায় কত লিখবো? ভি এর জায়গায় লিখবো 4 মিটার পার সেকেন্ড, ইউ এর জায়গায় লিখবো 20 মিটার পার সেকেন্ড, টি এর জায়গায় লিখবো 8 সেকেন্ড। বুঝতে পারছিস? ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়, ত্বরণের ইংরেজি হচ্ছে এক্সিলারেশন। সো এই জন্য ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, ছোট হাতের এ। তাহলে এখানে আসবে 4 মিটার পার সেকেন্ড মাইনাস 20 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই টাইমটা হচ্ছে কত? টাইমটা হচ্ছে 8 সেকেন্ড। দ্যাট মিন্স এখান থেকে আমরা উপরে কত পাচ্ছি? মাইনাস 16 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 8 সেকেন্ড, 8 দুগুণে 16, দ্যাট মিন্স মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই জিনিসের যদি আমরা অ্যান্সার লিখতে যাই, ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? তাহলে মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। আমরা লিখতে পারি ত্বরণ মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা মন্দন, যদি মন্দন কথাটা বলে দেই, তাহলে এখানে 2 এর আগে মাইনাস লেখা যাবে না বা লেখার দরকার নাই। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝাইতে পারছি সবাইকে? না, আমি বুয়েটে পড়ালেখা করছি স্যার। ঢাকা ইউনিভার্সিটির মাঝখানে ছোট্ট একটা বিশ্ববিদ্যালয় আছে, ওখানে ইঞ্জিনিয়ারিং পড়ায়, সেখানে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করছি। হ্যাঁ, ত্বরণের ভ্যালু -2, ত্বরণ লিখলে মাইনাস লিখবো, কারণ ত্বরণের ভ্যালু কত আসছে? মাইনাস। ত্বরণের ভ্যালু মাইনাস আসছে, মাইনাস কেন? তার মানে এটা বেগ কমে যাচ্ছে। তো আমরা তো এখান থেকেই দেখলাম 72 ছিল, ওটার পরে 14 হয়েছে, বা এখানে ক্যালকুলেশন করে কত পাইছি? 20 মিটার পার সেকেন্ড, এখান থেকে 4 মিটার পার সেকেন্ড চলে আসছে। ঠিক আছে, ওটা স্পিড বোঝানো হয়েছে বা ওইটা বেগ বোঝানো হয়েছে বাবু, ওটা স্পিড বোঝানো হয়েছে। -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে ফাইন। এরপরে আমাদের আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটাও দিয়ে যাচ্ছি হোমওয়ার্কের জন্য। এই অঙ্কটাও সবাই করে ফেলবা খুব সুন্দর করে। সবাই কোয়েশ্চেনটা পড়ে নাও, কোয়েশ্চেনটা একটু পড়ে নাও সবাই।
কোয়েশ্চেনটা সবাই পড়ে নিও, কোয়েশ্চেনটা সবাই পড়ে নিও। হ্যাঁ ওকে। সাইমন হোসেন, মোস্ট মোহাম্মদ, সঞ্জিদ, ইমাম হোসেন, জান্নাতুল, ইমাম, মহসিন, মোহনা, স্বাধীন। দ্রুতি পরিবর্তনের হার ওই কথাটা আমরা ওভাবে উল্লেখ করি না, দ্রুতি পরিবর্তনের হার কথাটা ওভাবে আমরা উল্লেখ করি না। ঠিক আছে, বুঝতে পারছি সবাই। এবং ক্লাসটা আমরা শেষ করতে যাচ্ছি, তো শেষ মুহূর্তে একটা ভালো কথা বলে আমরা শেষ করতে চাই, সেটা হচ্ছে অ্যাটিটিউড, আপনার ব্যবহার, আপনি আসলে কিভাবে কোনো একজন মানুষের সাথে আচার ব্যবহার করছেন, কিভাবে কথা বলছেন, কিভাবে আসলে আপনি নিজেকে প্রকাশ করছেন, কিভাবে আপনি নিজের ফ্যামিলিকে প্রকাশ করছেন। তুমি যখন আসলে কথা বলো বা তুমি যখন আসলে কারোর সাথে টেক্সট করো, ফেসবুকে যখন কোনো একটা পোস্ট লিখো, তখন কিন্তু মানে তুমি শুধু তোমাকে রিপ্রেজেন্ট করো না, তুমি তোমাকে রিপ্রেজেন্ট করো, তুমি তোমার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করো, সবাইকে রিপ্রেজেন্ট করো, তুমি তোমার স্কুলকেও রিপ্রেজেন্ট করো ইন সাম কেসেস। সো অ্যাটিটিউড ইজ এ লিটল থিং দ্যাট মেক্স এ বিগ ডিফারেন্স, অনেক বড় পার্থক্য তৈরি করে দিতে পারে খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভালো ভালো ব্যবহার। সো তোমরা সবার সাথে বিনয়ী হওয়ার চেষ্টা করবে, বাবা মার দুঃখ কষ্টটা বুঝবে, বাবা মার স্বপ্ন পূরণের চেষ্টা করবে, এবং সেই সাথে সর্বদা তোমরা এই জিনিসটা নিশ্চয়ই খেয়াল করছো, অনেক উঁচু লম্বা গাছ যদি থাকে, অনেক উঁচু একটা গাছ, তো উঁচু গাছ কিন্তু কি হয়, একটু ভারে নুয়ে পড়ে, একটু ঝুঁকে পড়ে। সো জ্ঞান বা প্রজ্ঞা এই বিষয়টা এরকম যে তুমি যত জ্ঞানী হবা, তুমি আসলে তত কি করবা, ডাউনস টু আর্থ হবা, তত তুমি আসলে মানুষকে বুঝতে পারবা, মানুষের প্রতি সহানুভূতিশীল হবা, মানুষের প্রতি সহমর্মী হবা, মানুষের ফিলিংটা বোঝার চেষ্টা করতে হবে। বিষয়টা এরকম না যে কেউ একজন অসুস্থ হয়েছে, আমি তার অসুখ দেখে নিজেই চিন্তা করলাম আল্লাহ আমার কি হবে, নো, নট লাইক দ্যাট। যিনি অসুস্থ হয়েছেন, অসুস্থ মানুষটাকে দেখতে যাও, তার সাথে দুটো ভালো কথা বলো, তাকে বলো যে হ্যাঁ আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ, ওষুধপত্র খান, বা যেটা বলা দরকার। তোমার একজন বন্ধু মনে করো পড়ালেখায় পিছায় পড়ছে, হতাশ হয়ে গেছে, ওকে তুমি মোটিভেশন দাও, গাইডলাইন দাও যে না বন্ধু চেষ্টা কর, চেষ্টা করলে তুই ইনশাল্লাহ অবশ্যই পারবি। সো দিস অ্যাটিটিউড ইজ ভেরি গ্রেট থিং, এইটা অনেক বড় পার্থক্য তৈরি করে দিবে তোমার জীবনে। দ্যাটস অল এভরিওয়ান, আজকের মতো ক্লাসটা শেষ করছি এখানে। ক্লাস ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে পোস্ট দেখতে চাই, তোমাদের নিজেদের যে গ্রুপ আছে ক্লাস 8-এর যে পেইড গ্রুপ আছে, সেই গ্রুপে হোমওয়ার্কগুলো সলভ করবা এবং ক্লাসের ফিডব্যাক জানাবা। থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম।